আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বিএনপি নেতারা নির্বাচন করে গলা ফেটে রক্ত বের হয়ে যাচ্ছে, তারপরও ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচন দিচ্ছে না। কখনো বলতেছে যে ডিসেম্বরে হবে, কখনো বলতেছে জুনে হবে, তো এখন পর্যন্ত নির্বাচন দিচ্ছে না। বিএনপির নেতাকর্মীরা বলতেছে যে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন আদায় করে নেব এবং আমরা দরকার হলে মাঠে নামব। তো এই হলো অবস্থা। বিএনপির নেতাকর্মীরা এক একজন এক এক দিনে কথা বলে, তাদের রুটিন করা আছে যে আজকে যদি ফখরুল বলে আগামীকাল বলবে আব্বাস, তারপরে বলবে রুহুল কবির রিজভী, এইভাবে সব করা আছে। কিন্তু নির্বাচনের কথা থাকবে, নির্বাচন ছাড়া মানে একটা লোকের বিরক্ত আছে, আমাদের গ্রামের ভাষায় বলে গা ঘাটা হয়ে গেছে, এটা নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু বিএনপির এই গা ঘাটা নেই, বিএনপিরা সবসময় নির্বাচনের কথা বলবে, তাদের বক্তব্যে নির্বাচন থাকবে। তো গতকালকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে ইউনূস সাহেব দয়া করে তাড়াতাড়ি নির্বাচনটা দিন মির্জা ফখরুল। এটা নিয়ে অনেকগুলো গণমাধ্যমের নিউজ হয়েছে, আপনাদের ঢাকা পোস্টের নিউজটা দেখালাম। তো প্রিয় দর্শক, এই কারণে এই বিএনপি নেতাদেরকে পিনাকি ভট্টাচার্য বলছে বিএনপি কোনো রাজনৈতিক দলে নয়, এরকম করে সমালোচনা করছে। বিভিন্ন দল থেকে এসে বাম টাম এসে হ্যান ত্যান এইরকম করে সমালোচনা করার কারণে গতকালকে আবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই ফাহাম আব্দুস সালাম, তিনি আবার পিনাকি ভট্টাচার্যকে ডিভোর্সি নারীর সাথে তুলনা করেছে। ফাহাম আব্দুস সালাম যুক্তি দিচ্ছে যে যখন একটা মহিলা ডিভোর্স হয়ে যায়, ডিভোর্স হওয়ার পরে আরেক জায়গায় বিয়ে হয়, তখন ওই আগের স্বামীর যত বদনাম আছে সব করে। ওই স্বামী ভালো ছিল না, খাবার দিত না, টাকা পয়সা দিত, মার্কেট করে দিত, এসে হ্যান ত্যান, মানে কোনো কিছুতেই ওই স্বামী ভালো ছিল না। তো পিনাকি ভট্টাচার্যকে তালাক দিয়েছে বিএনপি, এই কারণে বিএনপির নাকি সমালোচনা করতেছে, এইরকম কথা বলেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামাই ফাহাম আব্দুস সালাম। তো প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন এবং অসাধারণ একটা অ্যানালাইসিস করেছেন আমাদের বড় ভাই মাসুক, কেডিবি 24-এর পরিচালক। তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তালাকপ্রাপ্ত মেয়ের সাথে ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে তুলনা করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়ের জামাই ফাহাম আব্দুস সালাম। ফাহাম আব্দুস সালামও অনলাইন সোশ্যাল মিডিয়ায় একজন পরিচিত ব্যক্তি। অস্ট্রেলিয়া থেকে হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ডাক্তার পিনাকির সাথে একসাথেই কাজ করতেন। অনেক সময় তারা একসাথে লাইভ শো করেছেন। কিন্তু আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য যখন একটি ভিডিও পোস্ট করলেন দুদিন আগে যে বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, বিএনপি যে কোনো রাজনৈতিক দল নয়, এখানে বিভিন্ন দল থেকে এসে মানুষ জড়ো হয়েছে, তাদের কোনো ডেস্টিনেশন, তাদের কোনো রুট ম্যাপ নাই যে এই আদর্শে বিএনপি চলে। জামাতের একটা আদর্শ আছে, তারা ইসলামী হুকুমত বা কোরআন হাদিসের আলোকে তারা চল। বামপন্থীদের একটা আদর্শ আছে যে বামপন্থীরা দেশে বামপন্থী সমাজতন্ত্র কায়েম করবে। কিন্তু বিএনপির নিজের কোনো আদর্শ নাই, শুধুমাত্র সেই এক ব্যক্তি মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাদের কর্ণধার বা তাদের নেতা। এই আদর্শ ছাড়া বিএনপির কোনো নৈতিক রাজনীতি করার কোনো নৈতিকতা নেই। এই কথা বলেছিলেন কয়েকদিন আগে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। সেই কথার জবাবে আজকে ফাহাম আব্দুস সালাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মেয়ের জামাই ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে বললেন তালাকপ্রাপ্ত বউরা যেরকম তার স্বামীর খারাপ দিকগুলা আলোচনা করে বিএনপি থেকে তালাকপ্রাপ্ত হলেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য। বিএনপি নাকি ডাক্তার পিনাকি ভট্টাচার্যকে তালাক দিয়েছেন। উদাহরণ কি? উদাহরণ হলো সাংবাদিক মাহমুদুর রহমান, ডাক্তার পিনাকি ভট্টাচার্য, ডক্টর কনক সারওয়ার, সাংবাদিক ইলিয়াস হোসেন, সবাই মিলে এক সময় তারেক রহমানের পক্ষে কথা বলতেন, হাসিনার বিপক্ষে কথা বলতেন। যখন তারেক রহমানকে বিভিন্ন মামলায় জড়িয়েছে শেখ হাসিনা, সেই মামলাগুলার বিরুদ্ধে তারা হাসিনার বিরুদ্ধে গিয়ে তারেক রহমানের পক্ষ নিয়ে কথা বলেছে। এখন তারেক রহমানের সমালোচনা, বিএনপির সমালোচনা দৈনিক করার কারণে আব্দুস সালাম ফাহাম বলছে যে বিএনপি থেকে তালাকপ্রাপ্ত বউ যেরকম স্বামীর ঘর শ্বশুর বাড়িতে থাকতে না পেরে শ্বশুর বাড়ির বদনামি করে, সেই বদনামি করছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য। এবার আপনারা কিভাবে দেখছেন ফাহাম আব্দুস সালামের বক্তব্য? কমেন্টস করে আপনাদের মতামত লিখবেন।
আর ফাহাম আব্দুল সালামকে কয়েকদিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেন বললেন ওই গরজামাইটা এখন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে চলে আসছে, তার শ্বশুর মির্জা ফখরুল ইসলাম আলমগীর হবে মন্ত্রী, আর এখনই সে বাংলাদেশে এসে চাঁদাবাজিতে জড়িত হয়েছে ফাহাম আব্দুল সালাম। এটা কিন্তু বলেছেন সাংবাদিক ইলিয়াস হোসেন। আমি কখনো দেখি নাই সাংবাদিক ইলিয়াস হোসেন ফাহাম আব্দুল সালামকে ভালোভাবে গ্রহণ করতে। ফাহাম আব্দুল সালাম কিন্তু গত কয়েক মাস আগেও আমরা দেখেছি ডক্টর পিনাকি ভট্টাচার্যের সাথে একসাথে লাইভে কথা বলতে। ডক্টর পিনাকি ভট্টাচার্যের সাথে ফাহাম আব্দুল সালামের দূরত্বটা আমার কাছে মনে হচ্ছে যে খুব শীঘ্রই ইতিমধ্যে হয়েছে। এর আগে ফাহাম আব্দুল সালাম কখনো বিএনপির জন্য এমন ভাবে কথা বলেন নাই যে একেবারে পিনাকি ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেনের সাথে, ডক্টর কনক সারোয়ারের সাথে বা সাংবাদিক মাহমুদুর রহমানের সাথে কন্ট্রাডিকশন হবে এমন কথা ফাহাম আব্দুল সালাম বলতেন না। মির্জা ফখরুল ইসলামের মেয়ের জামাই হলেও বিএনপি নিয়েও তিনি কিছু সমালোচনা, সঠিক কথাগুলা তুলে ধরতেন। কিন্তু হঠাৎ করে ফাহাম আব্দুল সালাম পুরাপুরি বিএনপি হয়ে গিয়েছেন, কারণ শ্বশুর এখন ক্ষমতায় আসবে। আমি যতটুকু জানি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের একমাত্র মেয়ের জামাই ফাহাম আব্দুল সালাম। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটাই মেয়ে এবং তারা অস্ট্রেলিয়া থাকতেন। শেখ হাসিনা চলে যাওয়ার পরে তারা বাংলাদেশে চলে আসছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মেয়েকে আমরা কিন্তু তার নির্বাচনী এলাকায় আমরা দেখেছি যে পঞ্চগড়ে বক্তব্য দিয়েছে জনতার সামনে। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে কিন্তু একটি সভায় বলেছেন, খুব নরম করে বলেছেন, আগামী নির্বাচনটাই হবে আমার জীবনের শেষ নির্বাচন। তার মানে হলো পরের নির্বাচনটা করবে উনার মেয়ে বা উনার মেয়ের জামাই। সেই কারণে উনি আজকে খুব নরম ভাবে বলছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাজনীতিতে এইবারের নির্বাচনটাই উনি শেষ নির্বাচন। একটা আকাঙ্ক্ষা প্রকাশ করলেন যে শেষবারের মতো উনি যেন ভালো একটা মন্ত্রী হতে পারেন, দেশের রাষ্ট্রপতি হতে পারেন অথবা প্রধানমন্ত্রী হতে পারেন। সেই স্বপ্ন নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকে এই কথাটা বলেছেন। আর ফাহাম আব্দুল সালামকে সাংবাদিক ইলিয়াস ভাই কেন দেখতে পারেন না, কেন পছন্দ করেন না সেটা আমি জানি না, কিন্তু আমি দেখছি ইলিয়াস ভাই মাঝে মাঝেই তাকে গরজামাই বলে থাকে। আসলে গরজামাই তো না, অস্ট্রেলিয়াতে থাকতে মির্জা ফখরুলের মেয়ের জামাই। কিন্তু এইটাকে আবার সাংবাদিক ইলিয়াস ভাই মানে ওনার অপছন্দ। যে কোনো কারণেই ফাহাম আব্দুল সালাম হলেন সাংবাদিক ইলিয়াস ভাইয়ের আগের থেকেই অপছন্দ এবং তাকে গরজামাই গরজামাই বলে যে চাঁদাবাজ, দুর্নীতি করার জন্য এখন অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে অবস্থান করছে। প্রিয় দর্শক, কেটিভি 24 এর নিয়মিত অনুষ্ঠান দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এই প্রত্যাশা রেখে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। সুপ্রিয় দর্শক, আপনারা মাসুক ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো মাসুক ভাইয়ের কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং পিনাকি ভট্টাচার্য যে বলেছে বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এবং ফাহাম আব্দুল সালাম সে বলেছে যে বিএনপি পিনাকি ভট্টাচার্যকে তালাক দিয়েছে। এই বিষয়ে আপনাদের মতামত কি সেটা কমেন্ট করে জানিয়ে দেবেন। এই কথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।